হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 11 পেজ 112-র 16, 17 ও 18 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 11-র 1 থেকে 15 দাগের অঙ্কগুলো পার্ট 1 ও পার্ট 2 পার্ট 3-তে করে দেখিয়েছি। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার 16 দাগের অঙ্কটা আমরা করব। দেখো এখানে কি বলেছে। এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী 1 নম্বর বলেছে উভয় বিষয়ে A+ পেয়েছে, 2টা শুধু বাংলায় A+ পেয়েছে, 3টা শুধু অঙ্কে A+ পেয়েছে, 4টা হচ্ছে উভয় বিষয়ে A+ পায়নি। এবার আমরা 16 দাগের অঙ্কটা খাতায় করছি। দেখো, তো প্রথমে আমাদেরকে বের করতে হবে শুধুমাত্র বাংলায় A+ পেয়েছে, শুধু মাত্র বাংলায় A+ পেয়েছে সমান এটা হবে 85 বিয়োগ 65% উভয় বিষয়ে পাস করেছে আর শুধু বাংলায় পাস করেছে 85 জন, তো এইটা হবে সমান 20%। আবার একইভাবে শুধু অঙ্কে A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে সমান 70 বিয়োগ 65 সমান 5%। এবার উভয় বিষয়ে A+ পাইনি, আমাদেরকে বের করতে হবে। অতএব উভয় বিষয়ে A+ পাইনি সমান 100 বিয়োগ 20 বিয়োগ 65 বিয়োগ 5 সমান এইটা হবে 10%। এবার একেরটা আমাদেরকে কি বলেছে, বলছে উভয় বিষয়ে A+ পেয়েছে, আমাদেরকে প্রথমে বের করতে হবে। তো এখানে লিখব উভয় বিষয়ে A+ পেয়েছে সমান মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 120 বইয়ে বলে দিয়েছে। এখানে শুধুমাত্র উভয় বিষয়ে A+ পেয়েছে 65%, মানে 65/100 দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। এত জন সমান এটা যদি কাটাকাটি করি, এটা শূন্য এটা শূন্য কাটলো, এটা 5 তেরং 65 আর 5 দুনে 10, এটা 6 দুনে 12 সমান 5 6 তেরং 78 হবে, এটা 78 জন। এবার দুইয়েরটা বলেছে শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে পেয়েছে সমান মোট ছাত্র সংখ্যা হচ্ছে 120 গুণিত শুধু বাংলায় পেয়েছে 20%, মানে 20/100 এত জন। তো এটা যদি আমরা কাটাকাটি করি, এটা শূন্য এটা শূন্য কাটবে, এটা শূন্য এটা শূন্য কাটবে, তো এটা হলো 12 দুনে 24 জন। এবার 3 নম্বরটা বের করতে হবে শুধু অঙ্কে A+ পেয়েছে, শুধু
অঙ্কে এ প্লাস পেয়েছে সমান, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 5%, মানে 120 জনের মধ্যে 5% মানে 5/100, এত জন। এটা শূন্য, এটা শূন্য কাটলো, এটা 5 দুনে 10, এটা 6 দুনে 12 সমান 6 জন। এবার আমাদেরকে বের করতে হবে 3 নম্বর, 4 নম্বরটা। উভয় বিষয় এ প্লাস পাইনি, উভয় বিষয়ে এ প্লাস পাইনি সমান 120 মোট ছাত্র সংখ্যা। আর এ প্লাস পাইনি আমরা এখানে বের করেছি, দেখো এখানে 10, এখানে 10%, তো এটা 10/100, এত জন। এটা শূন্য, এটা শূন্য কাটলো, এটা শূন্য, এটা শূন্য কাটলো, তো এটা হবে 12 জন। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা 17 দাগের অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, বলছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। এবার এবার আমরা করব 17 দাগের অঙ্কটা। এখানে বলছে আমিনা বিবির বেতন, আমিনা বিবির বেতন 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে সমান 100 যোগ 20% বৃদ্ধি পেয়েছে, মানে 20 সমান 120 টাকা। এবার আমরা এটা যদি ত্রৈরাশিক পদ্ধতিতে বের করি, তো এখানে আমরা লিখব মোট বেতন, মোট বেতন, এটা হবে টাকা, আর এইদিকে হবে হ্রাস পেল, হ্রাস পেল, এইটাও হবে টাকা। তো এখানে 100 টাকা বেতন যদি হয়, তো হ্রাস পেয়েছে বইয়ে বলেছে 20%, মানে 20 টাকা। তো যদি বেতন বর্তমানে 120 টাকা হয়, তবে কত টাকা হ্রাস পেয়েছে এটা বের করতে হবে, এটা আমরা জানি না। তো এখানে যদি বেতন বেড়ে যায়, তো হ্রাস পাওয়ার পরিমাণও বেড়ে যাবে। তো এটা হবে সরল সম্পর্ক। তো এদের মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্ক মোট বেতন, মোট বেতন ও বেতন হ্রাস পাওয়ার মধ্যে সম্পর্ক, হ্রাস পাওয়ার মধ্যে সম্পর্ক সরল। অতএব আমরা যদি ত্রৈরাশিক পদ্ধতিতে বের করি, তো আমি এর আগে তোমাদেরকে এই অঙ্কগুলো এইভাবেই করিয়েছি। এখানে x ধরতে হবে সমান, এটা 20টা এখানে বসে যাবে, গুণিত সরল সম্পর্ক যেহেতু আছে এটা উল্টে যাবে, আর যদি ব্যস্ত সম্পর্ক থাকতো তো এটা সোজাসুজি বসে যেত। তো এটা উল্টে গেলে কি হবে? 120/100, এখানে শূন্য শূন্য কাটলো, এটা শূন্যর সঙ্গে এটা শূন্য কাটলো, অতএব x সমান আমরা পেলাম 12 দুনে 24। অতএব আমরা এখানে অ্যান্সার লিখতে পারি আমিনা বিবির বেতন, আমিনা বিবির বেতন সমান 24 বিয়োগ 20 সমান 4% হ্রাস পেয়েছে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 18 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15%
হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। এবার আমরা করব 18 দাগের অঙ্কটা। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 100 একক। এবার বইয়ে বলেছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেল। তো এখানে হবে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলে হবে সমান কত হবে? আগে 100 ছিল, এখন 15% বৃদ্ধি পেয়েছে, মানে যোগ 15 সমান এইটা হবে 115 একক। একইভাবে প্রস্থ 15% হ্রাস পেয়েছে, হ্রাস মানে কমে গেছে, পেলে হবে সমান এখানে 100 বিয়োগ 15 এত সমান এইটা হবে 85 এত একক। এবার আমরা লিখব প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখানে প্রথম ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই একই ছিল, 100 100 করে। তো এখানে হবে 100 গুণিত 100, এটা হয়ে যাবে বর্গ একক, বর্গ একক, কারণ ক্ষেত্রফল সব সময় বর্গ একক হয়, বর্গ হয়। এবার যদি আমরা 100কে 100 দিয়ে গুণ করি তো এটা হবে 1 2 3 4 এত বর্গ একক। এবার আমরা বের করব দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দ্বিতীয় কত হবে? দৈর্ঘ্য হলো 115 আর প্রস্থ 85, এই দুটাকে গুণ করতে হবে 115 গুণিত 85 এত বর্গ একক সমান 115কে যদি আমরা 85 দিয়ে গুণ করতে হবে। তো এখানে হলো 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 একে 5 6 7, 5 একে 5, 5 8 40-এর 0 হাতে থাকলো 4, 8 একে 8 9 10 11 12, 12-র 2 হাতে থাকলো 1, 8 একে 8 আর 1-এ 9, এটাকে যদি আমরা যোগ করি তো এখানে হবে 5 7 7 9, তো এটা হবে 9775 বর্গ একক। তো এখানে এবার লিখব অতএব ক্ষেত্রফল হ্রাস পেল। এখানে এবার লিখব আমরা অতএব ক্ষেত্রফল হ্রাস পেল, মানে কমে গেল, পেল বা পেয়েছে, সমান আগে ছিল 1000 1 2 3 4 বিয়োগ এখন হলো 9775, এটা বিয়োগ করলে এত বর্গ একক সমান এটা বিয়োগ করলে হবে 1 2 3 4, এখান থেকে 975 বিয়োগ করবো আমরা। 10 থেকে 5 বাদ 5 হাতে থাকলো 1 2
হাতে থাকলো 1 2, মানে এইটা হবে 225 বর্গ একক। তো আমাদেরকে শতকরায় কত হ্রাস পেয়েছে ক্ষেত্রফল সেটা বের করতে বলেছে। অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে সমান, এখানে হবে 225 বাই আগে ছিল 10,000 গুণিত এর সাথে করতে হবে 100। এইটা শূন্য, এটা শূন্য কাটলো, এটা শূন্য, এটা শূন্য কাটবে। এবার এটাকে যদি 5 দিয়ে কাটি তো 4 5 20, 5 5 25, 5 দুনে 10 শূন্য, এটা 4 5 20, 5 নং 45 সমান, এটা হলো 9/4 বর্গ একক সমান, এটা 9/4কে যদি মিশ্র ভগ্নাংশ করি 4 দুনে 8, এটা হবে 2.1/4 বর্গ একক। এইটাই হয়ে গেল অ্যান্সার।